আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমাদের এই জমিতে এলাম। এই জমিতে মূলত আমি কিছু আজকে সবজির চারা লাগাবো, সেজন্য এলাম। তো আজকে কিছু বেগুনের এবং কিছু কপির চারা নিয়ে চলে এসেছি। তো এই জমিটা চাষ করে পড়েছিল, তো কিছু সবজির চারা লাগিয়ে দিচ্ছি আজকে। তো বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে এই জমিগুলো সব কাদা হয়ে রয়েছে। তো এই কাদার মধ্যেই চারাগুলো পুঁতে দিচ্ছি, তাহলে বেশি জল লাগবে না, অল্প জলেই হয়ে যাবে। সেজন্য কাদার মধ্যেই পুঁতে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিছু ঘাস বের হচ্ছে। তো বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে এই ঘাসগুলো বের হচ্ছে। তো এই মাটিটা একটু শুকালে এই ঘাসগুলো তুলে দিতে হবে, না হলে এই যেগুলো লাগাচ্ছি সেগুলো ঘাসে ঢেকে নেবে। তো ঘাসগুলো কয়েকদিন পরেই তুলে দেবো। তো গাছগুলো লাগিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কফি লাগালাম এবং সামনে দেখলাম কিছু বেগুন গাছ লাগালাম। তো এই গাছগুলো সব লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আরও কী কী গাছ লাগাচ্ছি। আর ওধারে সামনের দিকে কিছু আমি শাক লাগিয়েছিলাম, তো শাকগুলো দেখলাম এক একটা বের হয়েছে। তো কফি গাছগুলো লাগিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে কিছু জল দিয়ে দেবো, যেন গাছগুলো রোদ্দুরে না শুকিয়ে যায়। সেই জন্য অল্প পরিমাণে কিছু জল দিয়ে দেবো। সেই জন্য আজকে এই মেশিনটি নিয়ে এসেছি। তো এই কীটনাশক দেওয়া মেশিনটি করে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেন বেশি জল না পড়ে। সেই জন্য এই মেশিনটি নিয়ে আসা। তো এই জমিতে চাষ করে কিছু শাক লাগিয়েছিলাম সামনের দিকে। তো চাষ করার পরের থেকেই এই জমিগুলোতে বৃষ্টি হতে লাগলো। তো বৃষ্টির কারণে দেখলাম শাকগুলো বের হচ্ছে। তো বৃষ্টি হলো, সেই জন্য আর কোনো জল লাগলো না, বিনা জলেই শাকগুলো সব বের হচ্ছে। আর এগুলোতে কফি গাছ লাগালাম, এর ভিতরেও কিছু শাকের বীজ ছিটিয়ে দিয়েছি। তো সেই বীজগুলো এক একটা দেখা যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যেই বীজগুলো সব বের হয়ে যাবে। আর ওধারে দেখলাম পালং শাকের বীজগুলো সব বের হয়েছে এবং কিছু ধনিয়ার পাতা লাগিয়েছিলাম, সেগুলোও দেখছি এক একটা বের হয়েছে। তো চারাগুলোতে সব জল দেওয়া কমপ্লিট। তো বাড়ির দিকে যাব এবার, আর বেশি বড় করব না ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই জমিটিতে লাগালাম চারাগুলো। তো আজকের ভিডিওটা এখান থেকেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।